প্রিয় এবং প্রণম্য ব্যক্তিত্ব সাধনা সান্যাল। আজকে আমাদের হাবলাদেয়া সকলের প্রিয় যে এই মানুষটার এই যে আন্তরিক প্রচেষ্টা, এটা আমরা কুর্নিশ জানাই। আমার মনে হয় নবদ্বীপে যত মঠ মন্দির ইত্যাদি অনুষ্ঠানে এবং মানুষের সেবা করা হয়, এই হাবলাদার এই দৃষ্টান্ত সমস্ত দৃষ্টান্তকে ছাপিয়ে যায়। আসলে এটা একটা ইচ্ছা এবং একটা দেখলাম মঞ্চের পিছনে দেয়া আছে বিবেকের দান। আমাদের বিবেক যদি জাগ্রত হয় তাহলে কিন্তু এইরকম দানে আমরাও অংশগ্রহণ করতে পারি। আমাদের একদম নেই এমন নয়। মৌমাছি নিজে মধু সংগ্রহ করে, ওর প্রয়োজন মতো খায়, আর বাকি মধু মৌচাকে রেখে দেয় নিজের জন্য নয়, অন্য খাবে বলে। ঠিক হ্যাবলার এই অনুদান, ও নিজের যতটুকু প্রয়োজন তার বেশি রাখে না, বাকিটা ঠিক মৌমাছির মতো মৌচাকে জমিয়ে জমিয়ে এই দুস্থ মানুষদের সেবা করে। এটা ভারতবর্ষের মিশন, ভারতবর্ষের ঐতিহ্য। এদিকে তাকান একটু, এদিকে কম্বল বিতরণ করছেন শ্রীমতী সম্মাননীয় সভাপতি শ্রী ব্রজগোপাল বণিক মহাশয়। কম্বল বিতরণ করছেন পুরাতলা বয়স স্পোর্টিং ক্লাবের সম্মানের জন্য অনুরোধ জানাই। কম্বল প্রদান করছেন ৮ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর সম্মাননীয় হচ্ছেন নবদ্বীপ সংযুক্ত নদিয়া জেলার বাংলার অন্যতম জনাব সিরাজুল ইসলাম মহাশয়। কম্বল বিতরণ করবেন চৈতালি গুই মহাশয়। খেলোয়াড় অরুণ রায় মহাশয় ঠান্ডায় দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণের মাধ্যমে বিবেকের দান সংস্থার পক্ষ থেকে। এদিকে একটু তাকাও। সালে আমার কাছে এক ভদ্রমহিলা কম্বল চেয়েছিল বেলায়, তা আমি তাকে দিতে পারি। তখন উনি আমাকে বলে তুই দিতে পারবি, দে না। তখনই আমি মীর কান্তি পাল মহাশয়কে বললাম যে একটা কম্বল দেবে। তখন মীরদা বলে যদি মনে করে দেবো। তারপর রাত্রিবেলা আমি সেই কম্বলটা পাওয়ার পর ওনাকে গিয়ে দিয়ে আসি শীতের রাতে। তারপর থেকে আমার মনে একটা জেদ চাপলো যে কম্বলটা তো মীরদা দিয়েছিল, আমি তো দিইনি, তাহলে আমি এই কম্বলটা দেবো। তখন আমি 2022 সালে সেট টিফিন বিক্রি করে এই কম্বলের টাকা জোগাড় করে উদ্যোগটা নিই। তখন পাবলিক বলল আমরাও সবাই তোমার সঙ্গে আছি, আমরাও দেব। তখন আমি এই বিবেকের দান সংস্থাটা। কত বছর ধরে এরকম করছে? এটা 5 বছর হলো। কতজন আজকে কম্বল পাচ্ছে? 500 জন। 500। আপনার নাম? সুব্রত সান্যাল। আপনি এমনি কি করেন? আমি এখানে ঝালমুড়ি বিক্রি করি।